বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের বন্ধু চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এই ঘটনাটা আমার জীবনের এক সুন্দর ঘটনা। আমার মনে হলো তাই তোমাদেরও জানানো উচিত, যাতে তোমরাও মজা নিতে পারো। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে তোমাদের মূল গল্পে নিয়ে যাই। বন্ধুরা, তোমাদের কি ভালো লাগে, কচি নাকি বাতি? কমেন্ট করে জানিও। আমার নাম রিকি, বয়স ৩০। এখনও বিয়ে করিনি, কিন্তু প্রচুর হয়েছে আমার। একটু বৌদি কাকিমাকে ভালো লাগে। ঘটনাটা ঘটে আমাদের পাশের পাড়াতে। একটা বৌদি ছিল, বয়স বেশি না, কিন্তু ১৯-২০ বছরের এক মেয়ের মা, কিন্তু দেখে কেউ বলতে পারবে না। বৌদির নাম ছিল জানকী বৌদি। ফর্সা, দেখতে গোলগাল গঠন, দেখলেই মনে হবে বৌদির দিকে। অনেকেরই নজর ছিল আমাদের পাড়ার। বৌদিও খুব বড় খেলোয়াড় ছিল, শুধু টিকটক করত আর সবাই বৌদিকে ভিডিওতে দেখত। আমিও বৌদির ভিডিও দেখতে লাগলাম আর বৌদিকে ফলো করতে লাগলাম। বৌদির সব ভিডিও দেখতাম আর ভালো ভালো কমেন্ট করতাম। কিছুদিনের মধ্যেই বৌদি আমায়ও ভিডিও পাঠাতে লাগল। আমিও ম্যাস্তি নিতে থাকলাম বৌদির ভিডিও দেখে। ভেবেই মন খুশি হতে লাগল। আমি একদিন বৌদিকে মেসেজ করলাম, বৌদি, তুমি খুব সুন্দরী দেখতে, ধন্যবাদ, তোমার ভিডিও খুব ভালো, ধন্যবাদ। বৌদি, তোমার নম্বর পাওয়া যাবে? বৌদি কিছু বলল না। কিছুক্ষণ পর মেসেজ করল, ওই তোমার আমি মায়ের বয়সী, ওই সব কথা একদম বলবে না। আমি ভয় পেয়ে গেলাম, আর কিছু বললাম না। বৌদি আমার সাথে কথা বলা বন্ধ হয়ে গেল। আমার বৌদির আর হলো না, কিন্তু আমার মনে বৌদিকে বাসনা ছিল। কি করি? তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। বৌদির একটা মেয়ে ছিল, ১৮-১৯ বছর বয়সের, মায়ের মতোই, একটা কি আর বলি, এই বয়সেই যে কোনো ছেলেকে পাগল করে দেওয়ার মতো। তো আমি কি করলাম, বৌদি মেয়ে পটানোর ব্যাপারে ভাবলাম। এদিক ওদিক করে ওর সাথে আলাপ করলাম, আর কিছুদিনেই আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। তারপর ভালোবাসার কথা শুরু করলাম। ও এতে সাই দিতে থাকলো, আমিও মাস্তি নিতে থাকলাম। আস্তে আস্তে ওর সাথে দেখা করতে লাগলাম, হাত দেওয়া থেকে শুরু হতে লাগলো। এমন করতে করতে একদিন ওকে নিয়ে আমার এক বন্ধুর বাড়ি চলে গেলাম। আমার বন্ধুর বাড়ি ফাঁকা থাকতো, কেউ থাকতো না ওই বাড়িতে। তো বাড়িতে নিয়ে গিয়ে সব হলো, শুধু ওইটা বাকি রইল। আর এসব ফটো আমি তুলে রাখি। কিছুদিন পর এসব ছবি আমি জানকী বৌদিকে পাঠিয়ে দিই, আর আমার নম্বর দিয়ে দিই। কিছুক্ষণ পরই একটা অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন এলো। হ্যালো, ফোনে ওই পার থেকে, আমি দিয়ার মা। এসব কি? তুমি কি চাইছ? এসব ভালো না। ও, জানকী বৌদি, কেমন আছো? অনেক দিন পর। কি চাইছ? হ্যাঁ, ছবিগুলো সব ডিলিট করো, সব করে দেব। তার বদলে আমাকে কিছু দিতে হবে তো? কি? তোমাকে চাই। চুপ, তোর মায়ের বয়সী আমি। ঠিক আছে, তোমার মেয়ের সব ছবি আর ভিডিওগুলো আমার বন্ধুদের দিয়ে দেব। না, এমন করো না, একটু বোঝো। বৌদি, আমি তোমার পাগল। তোমায় যবে থেকে দেখেছি তবে থেকে তোমার উপর ইচ্ছে। এটা হতে পারে? ঠিক আছে, এরপর তোমার মেয়ের ভিডিও বন্ধুদের পাঠিয়ে দেব? না, ঠিক আছে। আমি বৌদিকে বন্ধুর বাড়ির ঠিকানা বলে দিলাম, আর বললাম ভালো করে সেজেগুজে আসবে, শাড়ি পরে আসবে। ২ দিন পর আমি বন্ধুর বাড়িতে বৌদির অপেক্ষা করতে থাকলাম, আর অল্প অল্প করে লাল পানি খেতে থাকলাম। পাক্কা বোটা দুপুরে বৌদি এলো। সাদা শাড়ি, কালো ব্লাউজ, চুল খোলা, মোটা করে কপালে সিঁদুর লাগানো, গলায় মঙ্গলসূত্র। আমার তো দেখেই হয়ে গেল সোনালি। বৌদি বলল, রিকি, এটা ঠিক না। আমি হাত জোর করছি, আমি সোজা বৌদিকে টেনে ফেলে, বৌদি, তোমায় কি লাগছে যেন? নতুন বউ। আগেই বলেছিলাম, সেদিনই যদি তুমি রাজি হয়ে যেতে, আজ তোমার মেয়েটার সাথে এমন হতো না। এরপর আমি বৌদিকে ধরে লাল পানি খাইয়ে দিই। বৌদি খাবে না, তাও আমি জোর করে খাইয়ে দিই। এরপর বৌদিকে শুরু করি। বৌদি দেবে না, আর আমি বৌদিকে ছাড়ব না। আমি বললাম, বৌদি, আজ তোমায় ছাড়ব না, যাই করে নাও। এই সব কিছুর ওপর আমার অনেক দিন ধরে নজর। ছেড়ে দাও আমায়, আমি বিবাহিত। তোমার উপর কত লোকের নজর জানো বৌদি? বাচ্চা থেকে বড় সবাই তোমাকে একবার। এই বলেই আমি বৌদি শুরু করি। দেখেই আমার হয়ে গেল। বৌদি নিজের হাত দিয়ে ঢাকার চেষ্টা করতে লাগল। এবার আমি আমার সব আলাদা করে নিলাম। আমার দেখে বৌদি ভয় পেয়ে গেল। আমি বললাম, বৌদি, অনেক নিয়েছ, একবার আমার নিয়ে দেখো। এই বলেই আমি আমার তো মন খুশি হয়ে গেল। হঠাৎ এমন সময় আমার ফোন বেজে উঠল। আমি দেখি দিয়া, মানে সোনালি বৌদির মেয়েই ফোন করছে। আমি বৌদিকে ছেড়ে দিলাম। বৌদি, তোমার মেয়ে ফোন করেছে।
বলে দেবা তুমি আমার সাথে হাত জোড় করে বলছি এমন করো না। আমি বৌদির সামনেই ফোন তুললাম। হ্যালো জান, কি করো জান? এই খাচ্ছি, তুমি তো আর খাওয়ালে না, বাজে ছেলে একটা। সব পরে হবে। তোমার মা কোথায় জানি না গো, কোথায় গেছে? হবে বাড়িতে নেই। আমি বললাম, দেখো আবার কারো সাথে বেরিয়েছে। যাই বলো, তোমার মুখে কিন্তু খুব দারুণ, সব সময় বাজে কথা। জান, তোমার মার নম্বরটা দাও না আমায়। একদম না। ঠিক আছে রাখো, পরে কথা বলছি। সোনালি বৌদি এইসব কথা শুনল। বৌদি, দিয়াকে এখানে ডেকে নেব, দুজনকে একই সাথে? না, আমার সাথে যা ইচ্ছা করো, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি যেমন বলবো সেইভাবে। আমি মনে মনে ভাবলাম, যেই বৌদির ব্যাপারে এত ভাবতাম সেই এখন আমার থেকে। দেখলাম বৌদি এবার মজা নিতে শুরু করেছে। এরপর আমিও চালিয়ে যেতে থাকলাম। এক সময় দুজনেরই শেষ হয়ে গেল। বৌদি সব ঠিকঠাক করে আমাকে বলল, তুমি আর আমার মেয়ের সাথে কথা বলবে না, তোমার যা লাগবে আমাকে বলবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার মনে মনে আছে যে আমার কি দরকার। আমি মনে মনে ঠিক করে নিলাম দিয়াকে দিয়ে। বৌদি আরও কিছুক্ষণ থেকে আমার সাথে লাল পানি খেল। আমিও অনেক খেলাম। বৌদি আমাকে জিজ্ঞেস করল, তোমার কেমন লাগলো? দারুণ বৌদি। সে আমাকে বলল, তুমি তো ভেবেছিলে অনেকে আমার থেকে পেয়েছে, এখন বুঝতে পারছো যে কেউ কিছু পায়নি, সবাই শুধু চায় কিন্তু নিতে পারিনি, আজ তুমি নিয়ে নিলে। আমি বললাম, সবার তো আর আমার মতো বুদ্ধি নেই, তাই পারে না। যে ব্যবস্থা করেছিলাম না তাতে না দিয়ে তোমার উপায় ছিল নাকি? বৌদি হেসে বলল, তাহা যা বলেছ, এমন না হলে কখনো পেতে না। তবে এখন থেকে আর কোনো ব্যবস্থা করতে হবে না। তোমার যখন লাগবে আমাকে বলবে, আর আমার যখন লাগবে তোমাকে বলবো। বাড়িতে কেউ ছিল না, তাই বৌদিকে বললাম আমাদের এখানে থেকে রান্না করে একসাথে খেয়ে যেতে। বৌদি বলল, আচ্ছা ঠিক আছে। আমি তার সাথে রান্নাঘরে গেলাম। রান্না শুরু করলো, আমি তাকে নানা কাজে সাহায্য করলাম। রান্না শেষ করে বৌদি ফ্রেশ হতে গেল। এদিকে আমার বন্ধু চলে এসেছে। আমাকে জিজ্ঞেস করল, কিরে কেমন কি হলো? এই তো একদম পানির মতো, তেমন বেগ পেতে হয় নাই, তা আমাকেও একটু ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, দিব। চল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই। আরে বেটা, সেই ব্যবস্থা করেই ফেলেছি, বৌদিকে দিয়ে রান্না করিয়ে নিয়েছি। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আমরা খাওয়ার সাথে সাথে নানা ওই টাইপের কথা বলছিলাম। আমার বন্ধু বারবার বৌদির দিকে তাকাচ্ছিল। বৌদিও কম যায় না। আমি বন্ধুকে পরিচয় করিয়ে দিলাম। বৌদি বেশ হেসে হেসে কথা বলছে। আমি মনে মনে বললাম, হেসে নাও, তারপর কি হয় সেটা দেখো। খাওয়া শেষ করে রেস্ট নিলাম। বৌদিকে বললাম দিয়ার জন্য খাবার নিয়ে যেতে, কারণ বাসায় তো আর রান্না হয়নি। পরের দিন আমি দিয়াকে নিয়ে ঘুরতে গেলাম। তখন ওকে জিজ্ঞেস করলাম, গতকাল তোমার মা কোথায় গিয়েছিল? দিয়া বলল, তার কোনো এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল, আর আসতে দেরি হওয়াতে তার জন্য খাবার নিয়ে এসেছিল। আমি মনে মনে অনেক হাসলাম আর ভাবলাম, তোমার মা যে কোথায় ছিল সেটা তো আর তুমি জানো না। দুইজন একটা রিকশা ঠিক করে বেরোলাম পার্কে যাব বলে। আমি রিকশায় বসে আমার হাত প্লেস করে নিলাম, তারপর আস্তে আস্তে হাত রাখলাম। দেখলাম ও কিছু বলছে না। আমি চাপ বাড়ালাম, তাতেও কিছু বলছে না। খুব তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে গেল। পরে নেমেই ঘুরে আসলাম। দেখলাম দিয়া কেমন লাল হয়ে গেছে। বুঝতে পারলাম যে তার ইচ্ছা জেগে উঠেছিল। পরে আমি দিয়াকে বললাম, চলো আমার বন্ধুর বাসায় ঘুরে আসি, ওখানে কেউ নেই, ওর মা বাবা বিদেশ থাকে, ও একাই থাকে, অনেক বড় বাসা। দিয়া হ্যাঁ না কিচ্ছু বলল না, তার মানেও রাজি। আমি আর পার্কে না বসে একটা রিকশা ডেকে সোজা চলে গেলাম আমার বন্ধু সবসময় বাড়িতেই থাকে। এসে কলিং বেল বাজাতেই ও এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কে এটা? আমার বান্ধবী। ও আমাকে ভেতরে নিয়ে গেল। সোফায় দিয়াকে রেখে আমি ওকে ভেতরে নিয়ে গিয়ে বললাম, কাল যে বৌদি এসেছিল এটা তার মেয়ে। ও বলল, বলিস কি, বৌদির এমন মেয়ে আছে? তা দেখে বোঝাই যায় না। পরে ওকে বললাম, আজ এটাকে আর কালকে তোর জন্য বৌদিকে আসতে বলছি, তুই চাপ নিস না, কাল তোর হয়ে যাবে, তারপর এটাকেও ব্যবস্থা করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? আরও নতুন নতুন মজার গল্প পেতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কেমন গল্প শুনতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।